আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম নোংর রুপটপে। এই রুপটপে আসার জন্য আমি এসেছিলাম সারাপাড়া থেকে উত্তর মেট্রো রেলে চড়ে চলে আসছি পল্লবীতে নেমে হাতের বায়ে এই রুপটপ। আপনাকে আর রিক্সা নিতে হবে না, এর নামার বায়ে। এখানে প্রথমে 2টা তালা আপনাকে উঠতে হবে, এরপরে আপনার লিফটের 7 এখানে চলে আসলাম। আসার পরে আপনার 2টা সিঁড়ি আবার উপরে উঠতে হবে। এখানে এই পর্যন্তই ওদের লিফট। এরপরে চলে আসলাম নোংর রুফটপ। এই রুফটপটি 2টা অংশ, মূল রুফটপ আর মূল রুফটপের মাঝখান দিয়ে সিঁড়ি দিয়ে আর একটা অংশ বাড়িয়েছি উপর দিকে ওরা। এই যে সিঁড়ি, আমরা পরে যাব। আমরা বাম দিকটা আগে দেখছি। আমরা গিয়েছিলাম বিকেলবেলা 4টার দিকে গিয়েছি আমরা। হাতের বায়ে সুন্দর ছবি তোলার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে ওরা। এখানে নোংরের এখানে আপনারা বিভিন্ন কনসার্টও যদি করতে চান, কনসার্ট আয়োজন করতে চান, ভাড়া নিতে চান, অনুষ্ঠান করতে চান, গান টান করার জন্য এই জায়গাটা। এখানে সাদা বৃত্ত, আসলে লাইটিংয়ের কারণে নোংর লেখাটি দেখা যায়নি, মনে হচ্ছিল সাদা বৃত্ত, আসলে এখানে নোংর কথাটি লেখা ছিল। সবাই ছবি তুলছে, এত ভিড়। আসলে এখন শীতকালীন সময়, স্কুল কলেজগুলো শীতকালীন ছুটি দিয়েছে, সবাই ভ্রমণ পিপাসু, সবাই ঘুরছে, যার জন্য আজকে অনেক ভিড় ছিল। যদিও আজকে অফ ডে ছিল না, তারপর অনেক ভিড় ছিল। সুন্দর ছবি তোলার জন্য, যারা ছবি তুলতে ভালোবাসেন তারা যাবেন। ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে। এই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে। লাইটিংটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আমাদের লাইটিংটা। এবার চলে আসলাম মাঝখানে। ওদের বাম সাইডে আছে, ডান সাইডে আছে, মাঝখানে হচ্ছে সিঁড়িটি। এই সিঁড়িটি মার্বেল পাথর দিয়ে করা। এই সিঁড়ি পেয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। এখন একটা ফোয়ারা করেছে ওরা পানির। এই মূল আকর্ষণ হচ্ছে ওদের এই ফোয়ারাটা, এবং এটার জন্য যাচ্ছে সবাই দেখার জন্য, পানিটা পড়ছে দেখার জন্য। কিন্তু এটার জন্য একটা সৌন্দর্য আছে, তেমনি এই পানির কারণে আমার যেটা ধারণা, অত্যাধিক মশা। ওরা বিভিন্ন পয়েন্টে ওরা কয়েল জ্বালাচ্ছিল। এটা সিগারেট জোন, যারা স্মোকার, এই স্মোকার জন্য এই সাইডটা। আমরা প্রথমে এখানে বসা চিন্তা ভাবনা করেছিলাম, এখান থেকে আবার পশু টুটু দেখা যায়, আমরা যাব। তো এই জায়গাটা আমরা বেশিক্ষণ বুঝতে পারিনি, এত সিগারেটের গন্ধ আসছিল, যার জন্য আমরা এখান থেকে যেখানে বসতে চেয়েছিলাম, পরে কিছুক্ষণ এখানে হালকা কিছু খেয়ে আমরা চলে যাই নিচে। এটা যে বাড়তি রুপটপটা আর কি, মূল যে রুপটপে সেখানে চলে যাবো আমরা। দেখুন এটা সুন্দর নোংর দিয়ে করে গেছে। মোটামুটি ভালোই জায়গা আছে, বড় আছে আর কি জায়গাটা, কিন্তু ওদের মশার জন্য বুঝতে পারছিলাম না। দেখুন মানে অসম্ভব রকমের বেশি মশা। আমরা তারপর এখানে চলে আসি, যে ওই জায়গাটা বেশি মশা ছিল, এখানে একটু কম, তারপরও মশা ছিল। তো সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে আমাদের উপস্থিতিতে আমাদের চতুর্দিকে ওরা অ্যারোসল মারছিল। কিন্তু আমরা যেটা জানি যে অ্যারোসলটা আসলে এত ওপেনলি মারা যায় না। অ্যারোসল মেরে দরজাটা বন্ধ করে হয়তো পরে আবার দরজা জানলা খুলে দিয়ে তারপরে মানুষ ঢুকতে হয়। কিন্তু এখানে দেখছিলাম এরা ওপেন অ্যারোসল মারছিল, যার জন্য মানে খাবার খেতে কষ্ট হচ্ছিল, মানে গ্যাসে। এদিকে তো মশা কামড়াচ্ছে, কয়েলের গ্যাস, কয়েল দিচ্ছে উনি। এই ভদ্রমহিলার কাছে রিভিউ নেওয়ার জন্য
তো আমরা এত মশা কামড়াচ্ছে আমাদের, যে আমি একটু পরে আসার জন্য বললাম আর কি। আমার মানে এমন হচ্ছিল যে জিনিসটা মানে খুব সুন্দর, ওদের সুন্দর, কিন্তু সৌন্দর্য তো উপভোগ করা যাচ্ছে, মশার কামড়টা বেশি সহ্য করতে হয়েছে এবং মশার কামড়ের কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। 2 নম্বর আমরা চলে এসেছি নেমে, এখান থেকে চলে আসলাম। তারপর ভাবে এত কামড়া যে একটু ফেসটা ধুয়ে যায়। তো হাতের ডানে ওদের আরেক বসার ব্যবস্থা আছে, এটা সম্ভবত এসি। হ্যাঁ, এখানে আমরা ঢুকলাম, ঢুকে এখানে হচ্ছে ওয়াশরুম। ঢুকে আপনার হাতের ডানে এটা হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুম, হাত মুখ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন চলে যাবো আর কি। যাই হোক, সবাই দেখতে চান আসবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।